একদিন আমার পুরো বাসাটা গোছানো থাকবে। খেলনা আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। একটু পর পর খেলনাগুলো আর গুছিয়ে রাখতে হবে না। বিছানাটা একদম টান টান থাকবে। এখনের মতো একটু পর পর আর বিছানা গোছাতে হবে না। রান্নাঘরের জিনিস এদিক সেদিক আর ভুলেও থাকবে না। সব জায়গা মতো সুন্দর করে সাজানো থাকবে। খুব ভোরে ঘুম ভেঙে গেলে আবারও লম্বা ঘুম দিয়ে উঠা যাবে। ছোট মুখটার জন্য রান্নার পেরেশানিটা আর থাকবে না। কেউ আর তখন মায়ের সাথে সারাক্ষণ লেপ্টে থাকবে না। মায়ের কাছে সমস্ত কিছুর বায়না আর কেউ ধরবে না। ফুপিয়ে ফুপিয়ে মায়ের সামনে বাচ্চাটা আর কাঁদবে না মা বকা দিলে। নিজের হাতে বাচ্চাকে খাইয়ে দেওয়ার পেরেশানিটা শেষ হয়ে যাবে। মা রাতে আরাম করে একটা ঘুম দিয়ে সকালে উঠতে পারবে। ছোট ছোট হাতগুলি আর মায়ের মুখ মাথায় হাত বুলাবে না। মায়ের হাসির সাথে তাল মিলিয়ে ছোট মুখটা আর হাসবে না। মায়ের পেছন পেছন বাচ্চাটা তখন আর ঘুরঘুর করবে না। মা চোখের আড়াল হলে কেউ তাড়াতাড়ি করে আর মায়ের কাছে চলে আসবে না। মায়ের বুকে লেপ্টে থেকে কেউ আর তখন ঘুমাবে না। মায়ের কথার সাথে আদু আদু গুলিতে আর কেউ কথা বলবে না। বাবার জন্য আর সেই ছোট মানুষটা অপেক্ষায় থাকবে না। বাবার সাথে আর সে খেলবে না। বাসায় আর কোনো হইচই থাকবে না। কারো কান্নার আওয়াজ আর তখন পাবো না। কেন জানেন? কারণ বাচ্চাটা তখন অনেক বড় হয়ে যাবে। সে দিব্যি মা ছাড়া চলতে শিখবে। শুধু মায়ের কাছে পড়ে রইবে। শূন্য বিছানা, শূন্য ঘর, যেখানে থাকবে তখন শুধুই নীরবতা।